আমরা জানি ইংরেজিতে দুই ধরনের বর্ণমালা আছে বা অ্যালফাবেট। এক হচ্ছে স্মল লেটার বা ছোট হাতের লেখা, দুই হচ্ছে ক্যাপিটাল লেটার বা বড় হাতের লেখা। আজ আমরা সেই বড় হাতের লেখা শিখব। চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি acard.com স্পিকের সহজে ইংরেজিতে কথা বলা শিখি। চলুন শুরু করি। আমরা প্রথম কোথায় যাব? আমরা প্রথম যাব acard.com স্পিকে। সেই জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার লিখছি acard.com /speak। এখান থেকে আমরা যাব হচ্ছে ইংলিশে যে এ থেকে জেড লেখা, আমরা এটাকে শিখেছি অ্যালফাবেট বড়, অ্যালফাবেট ছোট। আমরা এই দুটো আমরা এগুলো পড়তে পারি এখন, কিন্তু আজকে আমরা লেখা শিখব। সেই জন্য আমাদের এ থেকে জেড লেখা বর্ণমালা লেখা যাব। আমরা কোথায় যাব? এ থেকে জেড লেখা বর্ণমালা লেখা। আমাদের তো শেখা হয়ে গেছে, এখানে লেখা শিখতে হবে। ওকে, আমরা গেলাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি বর্ণমালা এ থেকে জেড বড় অক্ষর লেখা। ইংরেজি বর্ণমালা হলো 26টি অক্ষরের একটি পরিবার, যা একসাথে মিলে আমাদেরকে পড়া, লেখা বা কথা বলার শক্তি দেয়। আসুন মজারভাবে ইংরেজি বর্ণগুলো লেখা শিখি। সুতরাং আমরা তো এগুলো জানি যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ, এটা আই, এটা জে, এটা কে, এটা এল, এটা এম, এটা এন, এটা ও, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা টি, এটা ইউ, এটা ভি, এটা ডাব্লিউ, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। সুতরাং আমাদের এখন লিখতে হবে, সেটা আমরা লিখছি। লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমি দুইটা ট্যাব বের করে নিচ্ছি আলাদা করে। ওকে, এটাকে মিনিমাইজ করি, এটাকেও মিনিমাইজ করি। ওকে, এটাকে ওপেন ইমেজটা করি। ওকে, এটা হচ্ছে আমার লেখা না? ওকে, সুতরাং আমাদের এটা দেখে দেখে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ব্ল্যাকবোর্ড, সিলেট। ছোটোবেলায় বাচ্চারা কিন্তু সিলেটে লেখে, আমিও ছোটোবেলায় সিলেটে লিখেছি। সিলেটে লেখার একটা মজাই আলাদা। হ্যাঁ, সিলেটের লেখার মজা একটা আলাদা। একটা চক নিতাম, চক নিয়ে ইচ্ছা মতন লিখতাম না, অবশ্যই আর্ট করতাম সিলেটে বেশি। আমাদের পাশে এখানে একটা চক বানানো ফ্যাক্টরি ছিল, আমরা ওখান থেকে মাঝে মধ্যে চকও চুরি করে আনতাম। সেটা মজার কাহিনী। ছোটোবেলায় মানুষ যে কী করে তার কোনো ঠিক নেই। সো এখন এটা বাদ দিই। এখন আর চকগুলো সাধারণত ভিজা থাকতো, ওই চকগুলো সাধারণত ভিজা থাকতো, ওগুলো ওরা শুকাতে দিত। মানে আমরা জীবনে অনেক কিছু দেখেছি, খুব কম লোকই দেখেছে কীভাবে চক বানাতে হয়, আমি যেটা মনে করি। এখন কীভাবে লিখবো আমরা আমাদের এটা কীভাবে লিখবো? এখন যেটা লেখার জন্য আমাদের কী করতে হবে, এটা আমরা লিখবো হচ্ছে এইটা এইভাবে লেখে না? তো আমি এখান থেকে একটা পেন টুল নিয়ে নিই, পেন নিয়ে ওকে, এটা একটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে একটা দাগ দিলাম, ঠিক আছে? একটা দাগ আছে কিন্তু এখান থেকে এটা দাগ আছে। তারপরে আবার আমি একটা দিচ্ছি, তারপরে এটাকে মাঝখান থেকে একটা টান দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা লিখি। আমি এটা আর একটু বড় করে দিই। এবার পুরো মাঝখানে এখান থেকে দিই। হ্যাঁ, বা এইখান থেকে দিই, একটা দাগ দিলাম, সোজা একটা দাগ।
এই আর একটা সোজা দাগ দিলাম, একটা পাহাড় হয়ে গেল, একটা পাহাড় হয়ে গেল। আর পাহাড়ের মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে তাই না? এবার একটু, এটা তো বড় পাহাড় গেল, এবার একটু ছোট পাহাড়ে যাই আমরা। ছোট পাহাড়টা হচ্ছে এইরকম হয়, এই একটা পাহাড়, এই একটা পাহাড়, এই গেল পাহাড়ের ক্লোজ। ঠিক আছে, পাহাড়ের ক্লোজ গেল। এটা সোজা হবে, তো আমি একটা সিলেটে আঁকছি এই জন্য একটু ব্যাকা আছে, এটা কিন্তু সোজা হবে। আমরা যখন হাতে লিখবো, পেন্সিল দিয়ে লিখবো, তখন এটা পুরো সোজা হবে। এটা হচ্ছে আমাদের এ, এটা এ ফর অ্যাপেল। এবার বল, বি ফর বল। এখন বি লেখার জন্য আমাদের কী করতে হবে? আমরা এই একটা সোজা দাগ দেবো, একটা সোজা দাগ দেবো বি, তারপরে এরকম একটা জায়গায় এইভাবে একটা পেঁচিয়ে দেবো, এটা চাঁদের মতন। এইটা আরেকটা পাহাড়ে বলা যায়, কিন্তু এটা একটু সোজা পাহাড়, এটা একটু গোল পাহাড়। এই আর একটা বি দিয়ে দিলাম, আর একটা পাহাড় দিয়ে দিলাম, এইটা আমাদের আরেকটা পাহাড় হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে, এটাকে বলে ঘুমন্ত পাহাড় বলতে পারো আমরা। হ্যাঁ, বি ফর বল, বি ফর বল। তাহলে আমি এটা আরেকবার একটু লেখা শিখে আসি, কীভাবে লিখলাম। একটা দাগ দিলাম, এই সোজা দাগ হবে, একটু বেঁকা হবে না, সোজা হবে। তারপরে একটা দাগ দিলাম, একটা দাগ দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল বি। এবার সি, সিটা কীভাবে লিখি? সিটা লিখি এইভাবে, এই একটা পুটুলি দিয়ে পুটুলি দিয়ে পুটুলি দিয়ে হচ্ছে আমরা এভাবে, এটা এইভাবে কিন্তু আমরা সি লিখি, যে সিটা কিন্তু এইভাবে লিখি, এটা সোজা করে লিখতে হবে। এটা লিখছি একটা ব্ল্যাকবোর্ডে, কম্পিউটারের উপরে লিখছি, সেহেতু এটা আমাদের ভালো আসছে না। কিন্তু আমরা যখন কলম দিয়ে লিখবো তখন খুব ভালোভাবে লিখবো। তাহলে সিটা হচ্ছে এইভাবে, এইভাবে সিটা আসবে। ঠিক আছে, সিটা বলতে এইভাবে আসবে। এটা কিন্তু শুধু সোজা করতে হবে, এটা বলতে সোজা করতে হবে। এটা বলতে পারে একটা ওর মতনই, কিন্তু এটা ও হয় নাই। কিন্তু আর একবার আমি চেষ্টা করি, এটা ও লেখার চেষ্টা করি, তাহলে এটা ভালো হবে। এবার ভালো সি হয়েছে, এবার ভালো সি হয়েছে। ঠিক আছে, এবার ভালো সি হয়েছে। এবার ডি লেখা শিখবো না। ডি, ডি লেখার জন্য আমাদের কী করতে হবে? ওই বির মতনই হবে। ঠিক আছে, কিন্তু বিতে তো দুইটা পাহাড় দিচ্ছি, এখন একটা পাহাড় দেবো, একটা ঘুমন্ত পাহাড় দেবো। এটা আমি এটা এভাবে আনলাম, এনে একটা ঘুমন্ত পাহাড় দিয়ে দিলাম, একটা ঘুমন্ত পাহাড়, বা সূর্যকেও বলতে পারি। বা সূর্য যখন সূর্য অস্ত যায়, ঠিক এইভাবেই কিন্তু দেখা যায়। সূর্য অস্ত গেলে কিন্তু, সূর্য অস্ত গেলে কিন্তু এইভাবেই দেখা যায় সূর্য, না? এই যে আমি দেখাই, সূর্য অস্ত গেলে কিন্তু এইভাবে যায়। এই আমরা সূর্য, আমরা ছোটোবেলা অনেকেই আঁকি, সূর্য কিন্তু এইভাবে অস্ত যায় না? ঠিক এইভাবে যদি অস্ত যায়, কিন্তু আমরা সেই সূর্যটাকে উল্টাই দিচ্ছি, আমরা একটা ঘুম পড়াই দিচ্ছি, উল্টা সূর্য। ঠিক আছে, এইভাবে আমরা ডি লিখি, এভাবে আমরা ডি লিখি, ডি ফর ডগ। এবার ই, এটা হচ্ছে এভাবে একটা ই দিচ্ছি, একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম। এটা ই, ই ফর এলিফেন্ট, এলিফেন্ট মানে হাতি। এবার ওই ইর মতনই আবার এফটা, ওর ইর মতনই আবার এফটা, এফটা হচ্ছে এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ। আমি এটা মুছে একবার। এটা হচ্ছে এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এটা হচ্ছে এফ। জিটা কী বলি? জিটা কী বলি? জি অনেকটা সির মতনই, জি অনেকটা সির মতনই, কিন্তু একটু স্টাইল আলাদা। এই আমি বলো, এই দিলাম, এই দিলাম, এইখানে একটা দাগ দিলাম, দেখবে একটা শুধু দাগ আনলাম, এই একটা দাগ দিলাম, এটা হচ্ছে জি। জিটা আর একবার করি, এই আনলাম, এই আনলাম, এই আনলাম, এই আনলাম, এই মাঝখানে এনে এই একটা দাগ দিয়ে এই একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, মাঝখানে কিন্তু এটা জি, এইভাবে করতে হয়। এবার হচ্ছে এইস, এইস ওই একটা সোজা দাগ, একটা সোজা দাগ, এই একটা মাঝখানে পেট কেটে দিলাম, এটা এইস, বা একটা সড়ক বানিয়ে দিলাম, একটা সড়ক বানিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম? আর দুই পাশে দুইটা নদীর কূল আছে,
দুই পাশে দুইটা নদীর কূল আছে, এই দুইটা নদীর কূলকে একটা সেতু দিয়ে আমি সংযুক্ত করে দিলাম। তাহলে আমাদের হয়ে গেল এইচ। আর আইটা হচ্ছে একটা সোজা সড়ক, আইটা হচ্ছে একটা সোজা সড়ক, সোজা সড়ক, সোজা সড়কের দুই পাশে দুইটা ছোট্ট চেকপোস্ট বসানো হয়েছে। ঠিক আছে, দুই পাশে দুইটা ছোট্ট চেকপোস্ট, এখানে চেক করবে কিছু যাওয়ার আগে, এখানে একটা কিছু চেক করবে কিছু যাওয়ার আগে, মানে দেখবে কোথাও কিছু আছে কিনা, কোনো অবৈধ কিছু আছে কিনা। ঠিক আছে, তো আইটা আরেকবার দেখে আসি কীভাবে লিখলাম। একটা সোজা সড়ক, তার দুই পাশে দুইটা চেকপোস্ট। ঠিক আছে, এইভাবে একটা আই, এভাবে আই লিখতে হয়। তারপরে যেটা কীভাবে করতে, যেটাও যেটা হচ্ছে ওই আমরা অনেকটা রাস্তায় যখন টার্ন নিই, যখন রাস্তায় টার্ন নিই, আমরা যখন দেখি অনেক বাসে উঠে, যখন উঠে বা গাড়িতে করে যাই, ভ্যানে বা সাইকেল চালাই, তখন আমরা দেখি হচ্ছে কোথাও কোনো রাস্তা খুব সোজা থাকে, এবার কোনো রাস্তা সোজা থাকে, এই সোজা এসে রাস্তাটা এবার একটু ঘুরে যায় কিন্তু। ঠিক আছে, যেটা হচ্ছে ঠিক ওই রকম, যেটা ঠিক ওই রকম, এই একটা এসে এসে এই একটা যে এইভাবে যে হয়, মানে একটা রাস্তায় যে হচ্ছে একটা রাস্তায়, কিন্তু এটা হচ্ছে ঘুরন্ত রাস্তা, সোজা রাস্তা না, সড়কটা হচ্ছে ঘুরন্ত, ঘুরন্ত সড়ক। এই আসলো, এই আসলো, এই আসলো, এই আসলো, এই ঘুরে গেল, এটা হচ্ছে যে, এটা হলো ঘুরন্ত, ঘুরন্ত রাস্তা, ঘুরন্ত সড়ক, এটা হচ্ছে যে। ঠিক আছে, যে পর কে, কেউ একটা এরকম, কেউ একটা রাস্তা থাকে, কেউ একটা রাস্তা থাকে, আমাদের 4 রাস্তা, আমরা বলি না 7-8 রাস্তা, মানে কয়েকটা রাস্তা একসাথে যোগ করা। এই একটা রাস্তা গেল, এই একটা রাস্তা গেল। ঠিক আছে, তাহলে একটা সোজা রাস্তা, তার সাথে আরও দুইটা রাস্তা যোগ হয়ে গেছে, এবার এটা সেন্টার পয়েন্ট এক জায়গায় আসছে, এইভাবে হয় কে, এভাবে হয় কে। এলটা কীভাবে হচ্ছে, এলটা লিখতে হচ্ছে এই একটা রাস্তা আসলো সোজা, একটা সোজা রাস্তা আসলো, এরপরে আর একটা রাস্তা ডাইনে গেল, আর একটা রাস্তা বামে গেল, আর আমাদের হচ্ছে ডাইনে গেল। এভাবে লিখতে হয় এল, এভাবে কী লিখতে হয় এল। আর এমটা লিখতে হয় দুই পাশে দুইটা রাস্তা আছে, দুই পাশে দুইটা রাস্তা আছে, কিন্তু এই রাস্তাগুলো আবার সোজাসুজি যোগ করা নাই। এই রাস্তাগুলো একটা এইভাবে আসছে, আইসে কোনো পথ পায় নাই, কোথায় যাবে, আবার ঘুরে ওই রাস্তায় চলে গেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে এম। তাহলে কীভাবে এম করলাম, একটা সোজা রাস্তা এভাবে দিলাম, এই পাশে আর একটা সোজা রাস্তা আছে, রাস্তাটা কী করছে, একবার এইখানে আসছে, আর কোনো পথ খুঁজে পাচ্ছে না কোথায় যাবে, ও ভুলে আবার কাছে ঠিক আছে আমি একটু দূরে পথ পাচ্ছি, তাহলে আসলে আমি এই সোজা চলে গেলাম, এইভাবে এন হয়ে গেল, এইভাবে এন হয়ে এম হয়ে গেল, এইভাবে এম হয়ে গেল। এনটা আবার ওই ইচ্ছা মতো রাস্তা বানাইছে, এনটা হচ্ছে ঠিক ওই রকমই এম এর মতনই, কিন্তু একটু অন্যরকম। ও করছে কি, একটা সোজা রাস্তায় আসছে, আইসে আবার এইখান থেকে এইখানে আসছে, আইসে আবার এইখানে চলে গেছে, এভাবে এনটা হয়ে গেল। তাহলে কীভাবে হলো, এন প্রথম এই সোজা চলে গেল, সোজা চলে গেল, তারপর আবার নিচের দিকে আসলো, আইসে আবার উপরে সোজার দিক চলে গেল, এইভাবে এন হয়ে গেল। ঠিক আছে, ওকে এন। এবার ওটা তো খুবই সহজ, একটা শূন্য, ওটা হচ্ছে একটা শূন্য, এই একটা শূন্য, একটা চাঁদ বলতে পারি বা ডিম বলতে পারি। তাহলে কীভাবে লিখলাম, এই একটা সোজা রাস্তা ডিম ও। ঠিক আছে, এমন ও। এবার হচ্ছে পি, পিটা হচ্ছে একটা সোজা রাস্তা দিয়ে দিলাম, আর একটা রাস্তার সাথে একটা পাহাড় দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে পি, সাথে একটা পাহাড় দিয়ে দিলাম। ওকে, আমরা কিন্তু এটা ইমাজিন করতেছি, রাস্তা বলতেছি, পাহাড় বলতেছি, এগুলো জাস্ট মনে রাখার জন্য। ঠিক আছে, এগুলো জাস্ট মনে রাখার জন্য। ঠিক আছে, পির পরে আসতেছে কিউ, কিউ একটা ডিম আঁকলাম, ডিম এঁকে ওর সাথে একটা মাঝখান দিকে একটা রাস্তা দিয়ে দিলাম, বা এটাকে একটা মাঠ বলতে পারি, গোল মাঠ, এটাকে একটা গোল মাঠ বলতে পারি, একটা গোল মাঠ। এবং মাঠের মধ্যে একটা রাস্তা বানিয়ে দিলাম, মাঠে ঢোকা, এটা হচ্ছে কিউ। এই রাস্তায় ঢুকলাম, ঢুকে আমি স্টেডিয়ামের মধ্যে চলে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে কিউ। কিউয়ের পরে আর হচ্ছে
একটা রাস্তা দিলাম সোজা, এরপর তার মধ্যে একটা পাহাড় দিলাম, পাহাড় দিয়ে ওর থেকে একটা রাস্তা বের করে নিচে চলে আসলাম, এটা হচ্ছে আর। তাহলে কী করলাম, সোজা একটা রাস্তা দিলাম, তার পাশে একটা পাহাড় দিলাম, পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তা বের করে দিলাম, এটা হচ্ছে আর। আর একটা এসটা দিচ্ছে হচ্ছে, এসটা হচ্ছে এইটাও একটা রাস্তার মতন বলতে পারি, কিন্তু রাস্তাটা সোজা নয়, রাস্তাটা সোজা নয়, রাস্তাটা হচ্ছে এই আসলো, এই আসলো, এ এসে এ আসলো, এ আসলো, এ আসলো, মানে ঘুরন্ত, মানে আমি এইখানেই আসবো, আমি মূলত এইখানেই আসবো, এটা না করে আমি ঘুরে আসছি, আমি জাস্ট ঘুরে 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 এখানে আসছি। ওই কিছু লোক আছে না যে সোজা যায় না, সবসময় বাঁকা বোঝে, ঠিক তাদের মতন, যারা বাঁকা বোঝে ঠিক তাদের মতন। এসটা হচ্ছে এই প্রথম এই একটা আসলাম, এই একটা আসলাম, এই একটা আসলাম, এই একটা আসলাম, এই আসলাম। তাহলে কী করলাম, আমি যেখানে এইখানে সরাসরি আসতে পারতাম, যেখানে এই সরাসরি আসতে পারতাম সেটা না আসে, আমি এই ঘুরে 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 এইখানে আসলাম। এই মূলত এসটা হয়, ঠিক আছে, এসটা মূলত ঘুরন্ত এস। তারপর হচ্ছে টিটা আবার দুইটা রাস্তা যোগ হয়ে গেছে, ও করছে কি প্রথমেই সোজা আসছে, আইসে তারপরে বলছে না আমি আর সোজা যাবো না, আমি একটু নিচে যাব, তখন ও করছে একটা রাস্তা দিয়ে নিচে চলে আসছে, এবার হচ্ছে টিটা হলো কীভাবে, টিটা হলো, টিটা হলো হচ্ছে এই একটা সোজা রাস্তা গেল, রাস্তা গিয়ে এখান থেকে নিচে চলে আসছে, এটা হচ্ছে ঠিক আছে, গেল এইভাবে টি। আর ইউটা হচ্ছে দুইটা রাস্তা, ইউটা হচ্ছে দুইটা রাস্তা কিন্তু এটা ঘুরছে, বা এটাকে বলতে পারি পাহাড়ও বলতে পারি, এ আসছে, এ আসছে, এ আসছে, এ আসছে, এ আসছে, এ আসছে, হিসাবে কিন্তু তাই কিন্তু না। আমি যদি এভাবে করি যে আমি একটা দুইটা রাস্তা দিলাম, রাস্তা দিয়ে এটাকে আমি অ্যাড করে দিলাম, এটা একটা ইউ হয়ে গেল, ঠিক আছে, এভাবে ইউ লিখছে মূলত। তাহলে ইউটা এই হচ্ছে, ইউটা হচ্ছে এই, এটা হচ্ছে ইউ, আমাদের সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে, ইউ। আর ভিও একটা রাস্তা বলতে পারি, একটা রাস্তা, একটা রাস্তা ভি, অনেকটা এর মতনই কিন্তু, এর উল্টা, কিন্তু মাঝখানে যে আমি একটা সংযোগ করেছিলাম ওটা নাই, কিন্তু এটা নাই, ভি। তাহলে ভি কীভাবে হলো, ভি হচ্ছে দুইটা রাস্তা নিচে নেমে এসছে, দুইটা রাস্তা নিচে নেমে এসছে এবং একসাথে যোগ হয়েছে ভির পরে ডাব্লুটাও এই একটা রাস্তা এসেছে, এই একটা রাস্তা এসেছে, ঠিক আছে, এই রাস্তা এখানে গেছে, এই রাস্তা এখানে গেছে, এটা পুরো এম এর মতনই, এটা পুরো এম এর মতনই, কিন্তু এটা কিন্তু পুরো এম এর মতনই, এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এই রাস্তা এসে সামনের যায়নি, আবার পিছনে চলে গেছে, কিন্তু পিছনে গেছে উল্টা দিক দিয়ে গেছে, ঠিক আছে, এটা ডাব্লুর মতনই, কিন্তু এম এর মতনই, ডাব্লু হচ্ছে এম এর মতনই। তাহলে আমি কী করলাম, একটা সোজা দাগ দিলাম, সোজা রাস্তা আসলাম, সোজা একটা রাস্তা আসলাম, এইখান থেকে একটা রাস্তা যোগ করলাম, এইখানে একটা রাস্তা যোগ করলাম, এবার ডাব্লু। আমরা যখন লিখবো ডাব্লুটা, আমরা লিখবো হচ্ছে এইভাবে, এই 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 রাস্তা একবার এইখানে আসলো, আবার উপরে গেল, আবার নিচে নামলো, আবার উপরে গেল, ঠিক আছে, এইভাবে হচ্ছে রাস্তা ডাব্লু হলো। ডাব্লুর পরে এক্সটা হচ্ছে এই রাস্তায় গেল, আবার আরেকজন এই রাস্তা দিয়ে আসলো, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি একটা বাইক এইভাবে যায় বা একটা গাড়ি যদি যায়, তাহলে কি হলো, আমি গাড়িটা আরেক দেখে এইভাবে একটা গাড়ি গেল, আর এইভাবে একটা গাড়ি গেল, দুই পাশে দুইটা ধোয়া হয়ে গেল, দুই পাশে দুইটা ধোয়া হয়ে গেল, গাড়ি তো গাড়ি চলে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ধোয়া একটা এক্স বানিয়েছে। আমরা কখনো দেখেছি হয়তো আকাশ দিয়ে যখন রকেট যায়, আকাশ দিয়ে যখন রকেট যায় তখন দেখা যায় যে ধোঁয়া থাকে, কিন্তু আকাশে কিন্তু ধোঁয়া দেখা যায়, বোঝা যায়। তাই এখন যদি দুইটা রকেট দুই দিক দিয়ে যায়, তাহলে এই দিক দিয়ে একটা রকেট গেল, এই দিক দিয়ে একটা রকেট গেল, তাহলে কিন্তু একটা এক্সের শেপ নিল বা এক্সের আকৃতি নিল, ঠিক আছে, এক্স গেল এইভাবে। এবার হচ্ছে ওয়াইটা কীভাবে হচ্ছে, ওয়াই হচ্ছে এই আসলো একটা রাস্তা, এই রাস্তাতে এই চলে আসলো, তো ওয়াইটা কী হলো, একটা বাইক এখানে এসে থেমে গেছে, বা একটা গাড়ি এখানে এসে থেমে গেছে, আর একটা গাড়ি সোজা চলে গেছে, ঠিক আছে, এবার হচ্ছে ওয়াই। তাহলে ওয়াইটা আমরা কীভাবে লিখবো, আমরা লিখবো ওয়াই, লিখবো এ এসে এই চলে যাবে আমাদের ওয়াইটা, ঠিক আছে, এটা সোজা হবে এই এই এই, ঠিক আছে, ওয়াইটাই লিখবো আমরা, সোজা জিনিস, আমাদের সব কিছু রাস্তার সাথে কল্পনা করলেই হয়ে যাবে ওয়াই। আর জেডটা হচ্ছে এইভাবে, এই সোজা গেল, আবার নিচে নামলো ব্যাকা হয়ে, আবার সোজা গেল, ঠিক আছে। তাহলে কী হলো, জেডটা সোজা গেল, এই পিছনে গেল ব্যাকা হয়ে, আবার সোজা চলে গেল সামনের দিকে, এভাবে জেড লেখা হয়।
তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কীভাবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে, এইভাবে কীভাবে লিখতে হয়। হ্যাঁ, সুতরাং আমরা আরেকবার লেখা শিখে আসি কীভাবে লিখতে হয়। এ হচ্ছে এ লিখলাম, বি লিখলাম হচ্ছে কীভাবে এইভাবে লিখলাম বি, ঠিক আছে। সি লিখলাম হচ্ছে এইভাবে, ডি লিখলাম হচ্ছে এইভাবে, ই লিখলাম হচ্ছে এইভাবে, এফ লিখলাম হচ্ছে এইভাবে, জি লিখলাম হচ্ছে এইভাবে, এইচ দুইটা রাস্তা যোগ করে দিলাম, আই দুইটা রাস্তায় চেকপোস্ট বসিয়ে দিলাম, একটা রাস্তায় চেকপোস্ট দিলাম দুইটা, আই যে হচ্ছে একটা ঘুরন্ত রাস্তা দিয়ে দিলাম, কে দিলাম হচ্ছে তিনটা রাস্তা একসাথে যোগ করে দিলাম, এল হচ্ছে সামনে দুইটা রাস্তা যোগ করে দিলাম উল্টা দিক দিয়ে, এমটা হচ্ছে দুইটা রাস্তা দিয়ে দিলাম, দুইটা রাস্তার যোগফল করে দিলাম এম, এনটা হচ্ছে দুইটা রাস্তার উল্টা দিকটা যোগ করে দিলাম, ওটা হচ্ছে ঘুল লিখিতে একটা মাঠ আঁকিয়ে দিলাম, পি হচ্ছে একটা রাস্তার সাথে পাহাড় যোগ করে দিলাম, কিউ হচ্ছে একটা মাঠের সাথে রাস্তা যোগ করে দিলাম, আরটা হচ্ছে একটা পাহাড়ের সাথে একটা রাস্তার সাথে একটা পাহাড়ের সাথে আর একটা রাস্তা দিয়ে দিলাম, এস হচ্ছে একটা ঘুল্লি রাস্তা, একটা ঘুল্লি রাস্তা, এসটা হচ্ছে একটা ঘুল্লি রাস্তা, এসটা হচ্ছে একটা ঘুল্লি রাস্তা, এস, টিটা হচ্ছে দুইটা রাস্তা যোগ করে দিলাম, ইউটা হচ্ছে একটা দুইটা রাস্তার সাথে একটা সংযোগ করা ঘূর্ণনভাবে, ভিটা হচ্ছে দুইটা রাস্তার যোগফল, ডাব্লুটা হচ্ছে দুইটা রাস্তার যোগফল, এক্সটা হচ্ছে দুইটা রাস্তার সংযোগের মাঝখানে, মানে চার রাস্তার মোড় বলতে পারি আমরা, ওয়াইটা হচ্ছে দুইটা রাস্তা, কিন্তু এখানে একটু ইয়ে হবে না, এটা ভুল হয়েছে, তো হবে না, এ আসলাম আর এ দিলাম, বলতে পারি তিন রাস্তার মাথা, কিন্তু একটু অন্যরকম স্টাইলে, আর জেডটা হচ্ছে দুইটা রাস্তার সংযোগ এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা শিখতে পেরেছি। এখন আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কীভাবে আমাদের এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড লিখতে হয়। আমরা এটা প্র্যাকটিস করব, কালকে আমরা ছোটো হাতের অক্ষর লেখা শিখব, ঠিক আছে বন্ধুরা, প্র্যাকটিস করতে থাকুন। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও শিখতে পারে, নিজে শিখুন, অন্যকেও শিখতে সাহায্য করুন। আজকের মতন রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আমাদের এই প্লে লিস্ট আছে, আমরা যে প্লে লিস্টে যাই, আমাদের এখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট থেকে আপনি সব কিছু শিখতে পারবেন অবশ্য। এটা আমি যাই এখান থেকে, আমাদের চ্যানেলটা যদি আমরা যাই এখান থেকে acar.com স্পিকে আমরা যদি যাই, বা ইউটিউবে আমাদের পুরো একটা প্লে লিস্ট আছে, ঠিক আছে, ইউটিউবে আমাদের একটা প্লে লিস্ট আছে, হচ্ছে একা youtube.com /@@ecar speak,
স্পিক। এখান থেকে আমরা কোথায় যাব? এখান থেকে আমরা আমাদের এই চ্যানেলে যাব। চ্যানেলে এখানে প্লে লিস্ট আছে, এই প্লে লিস্ট থেকে আমরা মূলত আমরা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শিখতে পারবো। শুরু থেকে আমরা শেষ পর্যন্ত শিখতে পারবো। এখানে এই প্লে লিস্ট একবার চলতে থাকলে আমরা পুরো প্লে লিস্টটা পেয়ে যাবো। এখান থেকে আমরা খুব সহজে স্পোকেন ইংলিশটা শিখতে পারবো। ঠিক আছে, তাই আপনারা এখান থেকেও শিখতে পারবেন। আর তাছাড়া আমাদের তো চ্যানেল আছেই, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকেও শিখতে পারবেন acard.speak। এখানে আসলে এখানে আমরা হোমে যাবো, এখান থেকে acard.com/speak আসলেও এখান থেকে ইংরাজি এসে এখান থেকে ইংরাজি শিখতে পারবেন। এখানে একটার পর একটা আপনারা এক্সপ্লোর করতে থাকবেন, একটার পর একটা এক্সপ্লোর করতে থাকবেন। ঠিক আছে, এবার সব কিছু দিয়ে আছে এখানে। আলফাবেট বড় হাতের সম্বন্ধে বলা হয়েছে, আলফাবেট ছোট হাত সম্বন্ধে বলা হয়েছে। ঠিক আছে, আবার A to Z লেখা, আজকে এটা করলাম, এরপরে ছোট হাত, এইভাবে মূলত আমরা এগুলো শিখতে থাকবো। আমাদের ইংরেজি আমরা ঘরে বসে ইংরেজি শিখতে পারবো, আমাদের বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। তো আমরা আশা করি যে আপনারা এটা ফলো করে খুব ইংরেজিতে ভালো কথা বলতে পারবেন এবং বিশ্বের সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। আর কখনো এক জায়গায় থাকার চেষ্টা করবেন না, মানে বদ্ধ হয়ে থাকবেন না। সবার সাথে মিশবেন, সবার সাথে কথা বলবেন, লোকের সাথে বুঝবেন, ভালো মন্দ বুঝবেন। মূলত এক্সপ্লোর, সব কিছু এক্সপ্লোর করবেন, কিন্তু সবসময় খারাপ জিনিস থেকে দূরে থাকবেন। সবসময় খারাপ জিনিস থেকে দূরে থাকবেন, যেমন মাদক, খারাপ জায়গায় যাওয়া, ভালো কী আছে সবসময় এইগুলো নিয়ে থাকবেন, কিন্তু সৃষ্টি করার চেষ্টা করতে থাকবেন। রাখছি, ভালো থাকেন।